তাহলে প্রথম অধ্যায়ে যে তোমাদের পেজ পদার্থ বইয়ে যে পেজ 27 নম্বর পেজ রয়েছে, এই পেজে পদার্থ লেখা লাগবে না, আমি ওই ট্যাগে দেখি পদার্থ। এনে দেখো, বর্গাকৃত একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পাইছো। বইটা কি কার? বর্গাকার। দেখো বইটা হলো বর্গাকার, মানে বাহুগুলো এমন আকারে আছে। এটা একটা বর্গাকার, এটা একটা বই, সম্পূর্ণ একটা বই। তার মানে এই দৈর্ঘ্যটাও 10 সেন্টিমিটার, প্রস্থও 10 সেন্টিমিটার, মানে এটা উচ্চতা, আর এটা হলো প্রস্থ। তিনটাই মনে করো তোমার 10 সেন্টিমিটার তুমি পাইছো। বলছে ধরা যাক পরিমাপের ত্রুটি হলো তোমার 10%। যে ত্রুটিটা হয়েছে পরিমাপ কালকে তো ত্রুটি দেওয়া ছিল না, এর আগে যে একটা ম্যাথ করাইছিলাম মানে ত্রুটি দেওয়া ছিল না, জন্য আমরা ±0.5% ধরে নিয়েছি। আর এখানে বলছে পরিমাপের ত্রুটি 10%, এটা বলে দিছে ওরা, ও প্রশ্নে বলে দিছে। তো বলছে বস্তুটির ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? কিসে? আচ্ছা, তোমাদের জানা আছে কিনা জানি না, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। কি স্কয়ার? তাহলে আমি এভাবে বলবো, সমাধান। বলছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? প্রশ্ন কি? ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? আপেক্ষিক ত্রুটি কত শতাংশ বা কত? হ্যাঁ, তো আমি প্রথমে এই জিনিসটা লিখবো যে পরিমাণ কিন্তু দৈর্ঘ্য যে বইয়ের দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। না, শুধু বইয়ের, সমগ্র না, শুধু ক্ষেত্রফল বললে একটা পৃষ্ঠার বের করতে হয়। তাহলে পরিমাণকৃত ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। হ্যাঁ, অথবা এইভাবে দিতে পারো, একবারে 10 সেন্টিমিটার দিয়ে হল স্কয়ার দিতে পারো, তার মানে 100 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা পরিমাণকৃত ক্ষেত্রফল পেলাম। এখন আমরা পরিমাপের ত্রুটি এই কথাটা লিখে নেব। পরিমাপের ত্রুটি 10%, নাকি? তাহলে আমি এইভাবে লিখব, বৃহত্তম ক্ষেত্রফল কি? বৃহত্তম ক্ষেত্রফল দৈর্ঘ্য অথবা সি। তাহলে বলছে 10-এর 10%, দৈর্ঘ্যের 10% ত্রুটি ছিল, দৈর্ঘ্যের 10% ত্রুটি ছিল। তাহলে দৈর্ঘ্য 10 প্লাস এই দৈর্ঘ্য এর 10%, তাহলে 10% মানে 10/100। তাহলে দৈর্ঘ্য এর 10% বৃদ্ধি পাইছে, বৃদ্ধির জন্য প্লাস। আগের দৈর্ঘ্য ছিল 10, পরে দৈর্ঘ্য এর 10% বৃদ্ধি পাইছে। তাহলে দৈর্ঘ্য এর 10% বৃদ্ধি পাইছে, তার মানে এত সেন্টিমিটার স্কয়ার, তাই না? তাহলে এইটা এই 0 এই 2 শূন্য কাটা যায়, 11 সেন্টিমিটার, তারপরে স্কয়ার থাকে। তাহলে 121 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এখন আমি হ্রাসকৃত ক্ষেত্রফল বের করবো, অথবা ক্ষুদ্রতম অথবা হ্রাসকৃত, বৃদ্ধিকৃত ক্ষেত্রফল, হ্রাসকৃত ক্ষেত্রফল। হ্রাসকৃত ক্ষেত্রফল কি আছে? তাহলে 10 হলো 10 করে পরিমাপ, তাহলে মাইনাস হবে, হ্রাসকৃত মানে মাইনাস 10-এর 10%, তাহলে 10% মানে 10/100, এত সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এটি হবে 9 সেন্টিমিটার স্কয়ার, তারপরে 81 হয়। কত হয়? এটা 10-এর থেকে 1 বাদ দিলে 9 হয়। ঠিক আছে, তাহলে 81 সেন্টিমিটার স্কয়ার। পরিমাণকৃত ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, আর বৃহত্তম ক্ষেত্রফল পাইছি, হ্রাসকৃত ক্ষেত্রফল পাইছি, দুইটা পাইলাম। তো চূড়ান্ত ত্রুটি আমার দুইভাবে বের করতে হবে। কি করতে হবে? চূড়ান্ত ত্রুটি দুইটা বের হবে। একটা হলো চূড়ান্ত ত্রুটির সূত্র কি, কও দেখি। চূড়ান্ত ত্রুটি তাহলে বৃহত্তম কোনটা? বৃহত্তম এই যেটা 121 মাইনাস পরিমাণকৃত 100, তো এটা হবে তোমার 21 সেন্টিমিটার স্কয়ার, নাকি? এটা একটা পরিমাণকৃত পাইলাম, একটা পরিমাণ বৃহত্তম মাইনাস পরিমাণকৃত পাইলাম। আরো একটা চূড়ান্ত ত্রুটি আছে। হ্যাঁ, চূড়ান্ত ত্রুটির আরেকটা সূত্র আছে। চূড়ান্ত ত্রুটি হলো এই যে পরিমাণকৃত মান মাইনাস হ্রাসকৃত, -81,
তাহলে এটা কত আসে 19। তাহলে চূড়ান্ত দুটি কি দোনো দুটি একই? চূড়ান্ত দুটি তো একই নয়, তার মানে আমরা এভাবে লিখবো যে চূড়ান্ত ত্রুটি একই নয়। একই না হলে কি করতে হবে? একই নয়, তাই বড়টি নিয়ে না, তাই বড়টি নিয়ে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। কিসের চাইছে? ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি তাহলে 21/100 গুণন 100%। তাহলে এই 100 কাটা যায়, তাহলে 21% থাকে। এটাই আনসার। দেখছো অনেক সহজ কিন্তু। তাহলে একবার পরিমাণ কিন্তু, একবার বৃদ্ধি, একবার হ্রাস। চূড়ান্ত দুটি দুইবার বের করে চূড়ান্ত দুটি একই নয় তাই বড়টি নিয়ে ক্ষেত্রফল